নমস্কার বন্ধুরা, অনলাইন স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা অনেকেই জানেন যে নতুন সরকার খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি, এবং সেই সিদ্ধান্তগুলোর মধ্যে কোনগুলো আমাদের কাছে ভালো খবর এবং কি কি হতে চলেছে, তো সেই বিষয় নিয়ে যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে পয়েন্ট আউট করে দিই, ওএমআর পাবলিশড ওল্ড ক্যান্ডিডেট যারা আছে তাদের কি হবে, বিশেষ করে যারা যোগ্য চাকরিহারা এবং ওয়েটিং লিস্ট আছে তাদের বেতন ফেরত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আপনারা চারদিকে যাচ্ছেন যে চারদিকে খবর তো এখন হই হই করে ছড়াচ্ছে পুরো। এসএলএসটি এর ভবিষ্যৎ তাহলে কি, 2025 যে এসএলএসটি সেকেন্ড এসএলএসটি, নতুন সরকারের চিন্তা ভাবনা কি, বয়সে 5 বছর ছাড় এটা তো দিয়েই দিয়েছে আর কি, মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিয়েছে আর কি প্রতিশ্রুতি মতো, শূন্যপদ বৃদ্ধির সম্ভাবনা কতটা আর কি। তো প্রথমেই দেখো যে টপিকটা নিয়ে আলোচনা করব, ওএমআর পাবলিশড অর্থাৎ 2016 যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া ছিল সেখানে সমস্ত ক্যান্ডিডেট যোগ্য অযোগ্য সবার কিন্তু ওএমআর পাবলিশড করে দিয়েছে এসএসসি। এতদিন ধরে যেটা পাবলিশ হচ্ছিল না সেটা কিন্তু পাবলিশড হয়েছে নতুন সরকার শপথ নেওয়ার পরেই আর কি। তাহলে এখানে একটা পজিটিভ বার্তা আছে আর কি, যে তাহলে কি যে আগের যে সেগ্রিগেশন অর্থাৎ আলাদা করা কি সম্ভব, কারা যোগ্য কারা অযোগ্য, যদি হয়ে যায় তাহলে যারা পুরনো ক্যান্ডিডেট তাদের দুশ্চিন্তা হবে না আর কি। যারা অনেকেই আছেন যে ভালো পরীক্ষা দিতে পারেননি, কিছুজন তো আছেন এমন যারা এবার ইন্টারভিউ ডাক পাননি আর কি। তাহলে যদি আগেরটা হয়ে যায়, যোগ্যটা যদি এখান থেকে আলাদা করা যায়, তাহলে তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং বিশেষ করে যারা বঞ্চিত যারা আছেন, বিশেষ করে যারা ওয়েটিং লিস্টে আছেন আর কি, তাদেরও কপাল খুলতে পারে। এবং যারা ডাক পাননি, নট কল ফর ভেরিফিকেশন, অথচ যাদের নাম্বার বেশি আছে, এই টোটালটা নিয়ে কিন্তু একটা মানে একটা ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। তো জানি না নতুন সরকার কি সিদ্ধান্ত নেবেন আর কি। আশা করছি যদি কোনো সুচিন্তিত চিন্তা ভাবনা নিয়ে যদি সেটা আলাদা করা যায় তাহলে অবশ্যই একটা ভালো বার্তা হবে আর কি। যদিও 10 নম্বর এক্সপিরিয়েন্স পেয়ে অনেক টিচারই পেয়ে গেছেন, তবু কিছুজন অল্প সংখ্যক হলেও বঞ্চিত আছেন আর কি। তাদের যোগ্যতার ভিত্তিতে যারা পেয়েছেন তাদের যাতে একজনও বঞ্চিত না হয়, সেটা করতে গেলে অবশ্যই কিন্তু ওই আগের ওএমআর ধরে কিন্তু সেটা করা সম্ভব হবে আর কি। যদি সেখান থেকে যদি টেন্ডারদেরকে বাদ দিয়ে দেয় আর বাকিটা যদি রেখে দেয় তাহলে কোনো ক্ষতি হবে না আশা করছি। কিন্তু এখন নতুন যারা এসএলএসটি পরীক্ষা দিয়েছেন আর কি, তাদের আবার চিন্তা হচ্ছে কি যে আমরা পরীক্ষাটা ভালো দিলাম, তাহলে যদি এবার ক্যান্সেল হয়ে যায়, ধরো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তারপরে যদি মানে রেকমেন্ডেশনও পেয়ে গেছে আর কি 11-12 অনেক সাবজেক্টে যারা কাউন্সেলিং হয়ে গেছে আর কি, তারপর যদি আবার পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয় তাহলে তাদের একটা সমস্যা হতে পারে। তো এই সব দিক দিয়েই আর কি আশা করছি নতুন সরকার খুবই আশার আলো আমাদেরকে দেখাবেন আর কি, এবং এমন কিছু সিদ্ধান্ত নেবেন যাতে সবারই স্বার্থ সুরক্ষিত থাকে আর কি। বেতন ফেরত প্রক্রিয়া আগামীকাল নোটিফিকেশন দিয়ে দিয়েছে, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার অনেক আগেই ছিল। গত বছরের অর্ডার ছিল যে বেতন তাদেরকে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের বেতন প্রক্রিয়া যেন বেতন ফেরতের প্রক্রিয়া শুরু করা হয়, কিন্তু সেটা দীর্ঘদিন ধরে টালবাহানার জন্য শুরু হচ্ছিল না, সেটা আবার শুরু হয়েছে আর কি। তাহলে এবার আমরা ভাবতে পারি যারা পরীক্ষার্থী সত্যিকারের প্রিপারেশন নিয়ে যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবেন আর কি, তাদের কাছে এটা কিন্তু একটা ভালো বার্তা, যে তাহলে হয়তো দুর্নীতির আর করার কেউ সাহস পাবে না আর কি। এবং বেতন ফেরতের প্রক্রিয়াটা খুবই যন্ত্রণাদায়ক হলেও আর কি, কোনো কিছু ভালো করতে গেলে কিন্তু একটু সরকারকে নিষ্ঠুর হতেই হবে আর কি, তাছাড়া কিন্তু করতে পারবে না। নেক্সট 25-এর ভবিষ্যৎ তো বললাম, যারা ভালো পরীক্ষা দিয়েছে তাদের কি হবে, এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা মানে জানিনি, এসএর কাছ থেকেও কোনো প্রতিক্রিয়া পাইনি আর কি। তো দেখা যাক, আশা করছি নতুন চেয়ারম্যান আসবেন, আবার যদি ওই চেয়ারম্যানেই যদি কাজ চালান আর কি, তো নতুনভাবে সমস্ত কিছু ভাববেন যাতে করে পুরনো ক্যান্ডিডেট এবং নতুন উভয়েরই স্বার্থ সুরক্ষিত থাকে, এটা আমরা আশা করব। কিন্তু একটা উদ্বেগ সৃষ্টি হয়ে গেছে অলরেডি আর কি, যে কি হবে আর কি, যেহেতু ওএমআরটা পাবলিশড হয়ে গেছে আর কি। তাহলে কি সেগ্রিগেশন করে গেলে তাহলে কি আবার এইটা বাতিল করে আবার পরীক্ষা হবে, তখন নতুন যারা পরীক্ষা দিয়েছেন তাদের চাপ হচ্ছে আর কি।
নতুন সরকারের চিন্তা ভাবনা এখন পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি, ওনারা যা প্রতিশ্রুতি দিয়েছেন সে মতোই কিন্তু ভালো পদক্ষেপ দেখতে পাচ্ছি। কারণ আপনারা জানেন যে বয়সে 5 বছর ছাড় মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রথম দিনেই হয়ে গেছে আর কি। তাহলে মন্ত্রিসভার বৈঠকে যেহেতু 5 বছর ছাড় দিয়ে দিয়েছে, তার মানে যত শূন্য পদের যে রিক্রুটমেন্ট সেই প্রক্রিয়াও শুরু হয়ে গেল আর কি। কারণ যারা সচিব ছিলেন তাদের সঙ্গে মিটিংয়ে বলে দেওয়া হয়েছে যে বিভিন্ন দপ্তরে যা শূন্যপদ বার হবে, যা ভ্যাকেন্সি হবে, যা পরীক্ষার্থীদের বয়স তাদের 5 বছর ছাড় দেওয়া হবে। তাহলে রিক্রুটমেন্টের ব্যাপারও হয়তো সরকার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে আর কি। এটা আমরা আশা করছি আর কি, যে এটা খুব ভালো একটা খবর আর কি। অনেক পরীক্ষার্থী যারা বছর পর বছর প্রস্তুতি নিয়ে বসেছিল, অথচ এসএসসি দীর্ঘদিন পরীক্ষা না নেওয়ায় তাদের বয়স বেড়ে গেছে, বা হয়তো অনেকদিন পর একটা পরীক্ষা দুর্নীতিভাবে নেওয়ার জন্য অনেকেই সেখানে জায়গা পাননি, তাদের কাছে একটা ভালো খবর আর কি, যে তারা যদি ধারাবাহিকতাভাবে প্রস্তুতি নেন, আশা করি তারা জায়গা করে নিতে পারবেন যারা মেধাবী ছাত্রছাত্রী আছেন আর কি। শূন্যপদ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল আছে। যদি এই এসএলএসটির সঙ্গে যদি শূন্যপদ কিছু আপডেট করে দেয়, তাহলে কিন্তু যতজন পরীক্ষার্থী আছে ম্যাক্সিমাম জন কিন্তু পেয়ে যাবেন আর কি। সেটা একটা কিন্তু খুব পজিটিভ বার্তা আছে আর কি। তো দেখা যাক কি করে। না হয়তো যদি সরকার মনে করে যে না আমরা প্রথম থেকে খুব স্বচ্ছভাবে আবার নতুনভাবে রিক্রুটমেন্ট করবো আর কি, তাহলে সেটাও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে আর কি। ঠিক আছে, তাহলে আশা করছি যারা বেকার যুবক যুবতী আছেন আর কি, যারা পরীক্ষার্থীর প্রস্তুতি নিচ্ছেন, তারা পজিটিভ থাকুন, প্রস্তুতি আশা করছি যা হবে আগামী দিনে ভালোই হবে। সবাইকে শুভেচ্ছা। ঠিক আছে, ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুচিন্তিত মতামত থাকলে কমেন্ট সেকশনে করবেন। থ্যাংক ইউ সো মাচ।